তৈরি হয়ে গেল ঝটপট মুরগির মাংস। কেমন লাগলো বলবেন। জয় গুরু। আমি মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি এই অনলাইনের সময় ইউটিউবে প্ল্যাটফর্মে। আশা করছি তোমরা সবাই আমার সাথ দেবে এবং সঙ্গে চলবে। আর এই রান্নাঘরে যাই রান্না হোক না কেন, ভালো মন্দ ছোটো মোটো, আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে আমি যেভাবে করি সেইভাবে শেয়ার করতে। তোমাদের ভালো লাগলে আমাকে জানিও, খারাপ লাগলে জানিও, আর কিভাবে কি ইমপ্রুভমেন্ট করতে পারি সেটাও আমাকে জানিও। আজ আমি রান্না করব চিকেন। চলো শুরু করা যাক। চলো এই পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলো আগে কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে কি করব। আলুটাকে আমি তুলে দেবো। আর আমার এটা প্রথম ভিডিও তো, তাই আমি খুব বেশি একটু নার্ভাস। তোমরা সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। পেঁয়াজ কাটার সময় অনেকেরই চোখ থেকে জল পড়ে। কার কার জল পড়ে আমার সঙ্গে শেয়ার করো। আমার অবশ্য অত একটা পড়ে না। সব আলু, রসুন, পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে। এখন রসুন আর আদাটাকে আমি মিক্সিতে বেটে নেব। মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। হলদি, তোমরা মাংস হিসাবে তোমাদের আন্দাজ মতো দিও। আমি মাপটা বলছি না, কারণ কারোর কম বেশি মাংস হতে পারে, সেই হিসাবে দেওয়া হয়। লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, লবণ টেস্ট হিসাবে, সরষের তেল, কিছুটা পেঁয়াজ এর মধ্যে দেব, কিছুটা ভাজার মধ্যে দেব, আদা রসুনের পেস্ট, ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে। খুব সুন্দর করে মাখানো হয়ে গেল।
চলো যাই এবার কড়ার কাছে। কড়াই বসিয়ে দিয়েছি আমি, এবার তেল দিয়ে দিচ্ছি। কড়ার তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আলুগুলো দিয়ে ভাজা করে নেব লাল লাল করে। আলু ভাজার সময় অনেকে হলদি দিয়ে নুন লবণ দিয়ে ভাজা করে, কিন্তু আমি দিই না, কারণ এই তেলটা পুড়ে গেলে ওর মধ্যে আবার পেঁয়াজ, তারপরে ফোড়ন, জিরে এইগুলো দিতে হবে, তো তার জন্য আমি দিই না। লাল লাল করে ভাজা করে তুলে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি জিরা, লং, এলাচ, এক টুকরো দারচিনি, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিই। আর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেবো আমি, মাখানো মাংসটাকে। চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিই, তারপরে ফিরে আসছি। আর এই চ্যানেলটাকে তোমরা সবাই মিলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি আগে বাড়তে পারবো না, সেইভাবে মনের জোর বাড়বে না, যার জন্য তোমাদের পাশে থাকা খুব জরুরি আমার জন্য। আর আশা করছি তোমরা থাকবে হয়তো আমার সঙ্গে। মাংসটা কষানো হোক। দেখো মাংসটা হয়ে কষে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে কিছুক্ষণ আরও কষাবো।
মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এখন এটাকে ফুটতে দেব। আর বেশি সময়ের দরকার হবে না, ফুটে এসছে। ঢাকনাটাকে তুলে ফেলি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। এই সময় একটু গরম মশলা দিয়ে দেবো আমি। গরম মশলা দিয়ে একটু আঁচটাকে কম করে 2 মিনিটের জন্য রেখে দেব। মাংসটা নামানোর মতো হয়ে গেছে, এখন নামিয়ে দেব। দেখতে পাচ্ছ রংটা কত সুন্দর এসছে। চলো নামিয়ে দিয়ে দেব। ঢাকনাটাকে তুলে একটু দেখে নিচ্ছি। আলুটা গলেছে কিনা। আলুটা গলে গেছে, আর একটু রাখবো। আর একটা সময় ঢেকে রাখি, কোনো ব্যাপার না, আলুটা যেমন সফট হয়ে যাবে। মাংসটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আলুটা ভালোভাবে গলে যাবে। তাহলে আলুটা একটু বড় বড় সাইজ করে দিয়েছি তো, তার জন্য। মাংসটা রেডি, নামিয়ে নিচ্ছি। মাংসটা কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন। কতটা বুঝতে পারছেন বুঝতে পারছি না, কিন্তু হেভি হয়েছে দেখতে। তৈরি হয়ে গেল ঝটপট মুরগির মাংস। তৈরি হয়ে গেল ঝটপট মুরগির মাংস। কেমন লাগলো বলবেন, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর পাশে থাকবেন, বেল আইকন বাটনটাকেও দাবাবেন। রাধে রাধে।